সহ দেবেন, তাহলে আমার গাইতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। কারি সারাই আসমানের চাঁদ দ্বিখণ্ড হয়েছে, কারি সারাই ডুবা সূরজ উদয় হয়েছে, কারি সারাই আসমানের চাঁদ দ্বিখণ্ড হয়েছে, ওরে কারি সারাই ডুবা সূরজ উদয় হয়েছে, মোদের নূর নবী কামলিওয়ালা প্রাণ ভরে পর মুমিন সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কর পায়ের তলায় জিবরিল আমিন, ওরে কর কদম তলায় জিবরিল আমিন চুমা করেছে, কর পায়ের তলায় জিবরিল আমিন ও ভাই চুমা করেছে, কারে চিনে দেহ জানে কাঙ্কর নবীর কলমা পড়েছে, সে মোদের নূর নবী কামলিওয়ালা প্রাণ ভরে পর মুমিন সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মিরাজ রাত কাহার সাথে খুদ খুদা দিদার করেছে, মিরাজ রাত কাহার সাথে খুদা দিদার করেছে, কার জুতার ধুলাই আর সে মাল্লা ধন্য হয়েছে, মিরাজ রাত কাহার সাথে খুদা দিদার করেছে, কার জুতার ধুলাই আর সে মাল্লা ধন্য হয়েছে, সে যে মোদের নূর নবী মদিনাওয়ালা প্রাণ ভরে পর মুমিন সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ ওয়া বারাকাতু, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়ুল আমিনুল করিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मोहम्मद की मोहब्बत सरते अव्वल है, मोहम्मद की मोहब्बत सरते अव्वल है, इसमें अगर रह गया कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। खुदा की राजा चाहते दो आलम, खुदा की राजा चाहते दो आलम और खुदा ने चाहते राजाए मोहम्मद। उपस्थित हुजूर किबला उनार नुरानी कदम मुबारके আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি ভরা সালাম এবং এই সবার সভাপতি উলামায়ে কিরাম এবং
আগত সমস্ত ইসলাম দরদি পিতৃতুল্য ভাতৃবর্গ ও পর্দার অন্তরালে আমার লজ্জাবতী আম্মাজান বোনেরা ও আমার কমিটিবৃন্দ ভাইরা, সকলকে আমার শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও বুক ভরা সালাম। আপনাদের শরীফে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে একটি সুন্দর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এ সম্পর্কে দু চার কথা বলার পূর্বে সর্বপ্রথমে সে মহান আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের বারগাহে একবার আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন বান্দা হই, যিনি আমাদের মতো কয়েকজন খাকসার গুনাহগার বদকার সিয়াকার বান্দাকে তার পাক ও পবিত্র মেহফিলে আসার এবং কিছুক্ষণ বসার তৌফিক ইনায়েত করেছেন। এর জন্য বেশুমার শুকরিয়া, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মেহফিলের গুরুত্ব, মহত্ব, শান ও শওকাতকে বোধে আনতে পারেননি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেন সকলকে বোধের মধ্যে এনে এই রূপ মেহফিলে আসার কিছুক্ষণ বসার তৌফিক ইনায়েত করেন। জোরে বলুন আমিন। আমিন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। এবং যাকে না সৃষ্টি করলে আকাশ পাতাল নদ নদী ভুচর খিচর দানব মানব আল্লাহ পাক কিছুই সৃজন করতেন না, সৃষ্টি করতেন না। আচ্ছা বলুন তো, এই তামাম মখলুককে সৃষ্টি করার মালিক কে? জোরে বলুন আল্লাহ। কোনো সন্দেহ আছে কি? একদম নাই। এক বাক্যে আপনাকে আমাকে মেনে নিতে হবে যে এই 18,000 মখলুককে সৃষ্টি করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। বেশক। আর সমস্ত কিছুর মূলে, জুড়ে বলুন, সমস্ত কিছুর মূলে হচ্ছেন তিনার হাবিবুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিছুর মূলে হচ্ছেন তিনার হাবিবুল্লাহ। সমস্ত কিছুর মালিক আল্লাহ, আর মালিক ও মুখতার করে দিয়েছেন তার হাবিবুল্লাহকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার জ্ঞানীগুণী বিচক্ষণ বুদ্ধিজীবী পিতৃতুল্য ভাতৃবর্গ, আপনাদের শরীফে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এ সম্পর্কে বলার পূর্বে সেই নবীর প্রশংসা না করলে থাকতে পারি না, যেই নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ রব্বুল আলামিন আকাশ পাতাল নদ নদী ভুচর খিচর দানব মানব কিছুই সৃজন করতেন না, সৃষ্টি করতেন না। যিনি মালিকে জমিন আসমান, কাবায় দিলজান, কিবলায় দিল ইমান, মক্কার সরদার, মদিনার তাজদার, দয়ার অবতার, রেহমতের ভান্ডার, পাপী ও তাপীদের উদ্ধার কর্তা, মরুর চিতা, বর্তমান ও ভবিষ্যৎ বক্তা তথা গাইবের সংবাদদাতা, সেই নবীদের নবী, আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে বর্ষণ হোক বেশুমার দরুদ ও সালাম। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের শ্রোতা বক্তা নির্বিশেষে যা কিছু বলবো, যা কিছু শুনবো, আমরা সকলে শোনার থেকে বলার থেকে বেশি করে যেন আমল করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক নাত করে। জোরে বলুন আমিন। তো পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সুন্দর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যার বায়ান আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নিজে করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, আলা তোমরা সাবধান হয়ে যাও, ইয়ানি হুঁশিয়ার হয়ে যাও, ইন্না আউলিয়াল্লাহি নিশ্চয় আমার ওলিয়া উলিয়াদের লা খাউফুন কোনো ভয় নাই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তা ভাবনাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায়, আমি আল্লাহ যাদের হয়ে যায় আমি আল্লাহ বলছি তাদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলছি তাদের কোনো ডর নাই, কোনো চিন্তা ভাবনাও নাই, না ইহ জগতে, না পরজগতে, না বাস্তব জগতে, না রুহের জগতে, কোনো জায়গাতেই তাদের ভয় নাই। কেন? আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছি। আর আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছি, আমি তাদের এত নিকটবর্তী হয়ে যাই, এত কারিব হয়ে যায় যে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ বলছি আর তাদের থাকে না, সমস্ত আমার কুদরতি হয়ে যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। তারা যা চায় আমি আল্লাহ পাক তাই দান করি।
তারা যে পথে চলে আমার ইঙ্গিতে চলে, যে কথা বলে আমার ইশারায় বলে, আমি আল্লাহ বলাই তবে বলে। যারা বলুন সুবহানাল্লাহ। যা খায় আমার ইশারায় খায়, আমার বিনা ইশারায় সে একটা পাও ফেলে না। যারা বলুন সুবহানাল্লাহ। তো যারা সত্যকার আল্লাহর পেয়ারা পাত্র হয়ে গেছেন, যারা সত্যকার আল্লাহর মেহবুব হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছেন। আর এত নিকটবর্তী হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছেন। আর এত তারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, জুবান মুবারক থেকে যে কথাই বের করেন বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তৎক্ষণাৎ কবুল করে নেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তো পীর মোহর ইসাল কাদেরী রহমতে রিদওয়ানের আপনারা নাম শুনেছেন। হযরতে পীর মোহর ইসাল কাদেরী রহমতে রিদওয়ান একদিন ট্রেনে সফর করছেন। কোথায়? একটু আওয়াজ দেবেন, তবে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনারা মেহেরবানি করে পুনরায় এখানে রিপিট করবেন। আমি চলে গেলে কেউ পিছনে গুজগুজ ফুসফুস করবেন না। কেন না, পিছনে বলনেওয়ালাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এবং তার হাবিব পছন্দ করেন না। ইসলামের পরিভাষায় তাকে মুনাফিক বলা হয়েছে, যিনি পিছনে বলেন। যদি কেউ বুঝতে না পারেন পুনরায় রিপিট করেন। এই জায়গায় আমি কল্যাণভাবে আলোচনা করি, বুঝিয়ে দিবার চেষ্টা করব। দয়া করে কেউ পিছনে বলবেন না। একবার জমকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মোহাব্বতে দরুদ ও সালাম পাঠ করেন। একবার আমরা বাবুলের আওয়াজে পেয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাবার কাবা নবী আমার মক্কি মাদানী, বলবেন না সুবহানাল্লাহ। কাবার কাবা নবী আমার মক্কি মাদানী, কাবার কাবা নবী আমার মক্কি মাদানী, যারা মনে ধন্য হলো ধরণী, যারা মনে ধন্য হলো ধরণী, কাবার কাবা নবী আমার, কাবার কাবা নবী আমার মক্কি মাদানী, কাবার কাবা নবী আমার মক্কি মাদানী, যারা মনে ধন্য হলো ধরণী, যারা মনে ধন্য হলো ধরণী, কাবার কাবা নবী আমার। একটাও আশিকি রাসূলের পেহচান ছাড়া পেলাম না। আরে যার মধ্যে নবীর মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, সেই চেয়ারের মধ্যে বসে থাকবে না। মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, আসাম, ত্রিপুরা গ্রামে দেখেছি। হ্যাঁ, নবী ভক্ত পাগল না, নবীর মোহাব্বতের পাগল না। তাই এখান থেকে নাড়া, ওখান থেকে নাড়া, তারা চতুর্দিক থেকে নাড়া দিচ্ছে, আর দাঁড়িয়ে নাড়া তাকবীর দিচ্ছে। তো আশিকি রাসূলের পেহচান হচ্ছে ওটা। তো মাশাআল্লাহ আপনারা জমকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ নারার ধ্বনি দিতে থাকুন, আর এই গুনাহগারের মুখ থেকে একটা একটা করে শব্দ শুনতে থাকুন। কাবার কাবা নবী আমার, কাবার কাবা নবী আমার মক্কি মাদানী, কাবার কাবা নবী আমার মক্কি মাদানী, যারা মনে ধন্য হলো ধরণী, যারা মনে ধন্য হলো ধরণী, কাবার কাবা নবী আমার, কাবার কাবা নবী আমার মক্কি মাদানী, যারা মনে ধন্য হলো ধরণী, যারা মনে ধন্য হলো ধরণী। আয়াতে কুরআনী, ওরে আয়াতে কুরআনী শুনো খুদার বাণী, আয়াতে কুরআনী শুনো খুদার বাণী। কি ওরে নবী আমার তরাই দিন মুক্তির তরণী, নবী আমার তরাই দিন মুক্তির তরণী, কাবার কাবা নবী আমার, কাবার কাবা নবী আমার মক্কি মাদানী, যারা মনে ধন্য হলো ধরণী, যারা
রিদওয়ান ট্রেনে সফর করছিলেন। ওনার হাতে ছিল একটি তসবিহ। কি ছিল ভাই? তসবিহ। আমি কেটে কেটে গুছিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব, কারণ ওয়াজ নসিহত সমস্ত মানুষের জন্য। আর মানুষ যদি বুঝতে না পারে বলে লাভ আছে? তো পীর মোহর ইসাল কাদেরী রহমতে রিদওয়ান ট্রেনে সফর করছেন, হাতে ছিল হুজুরের তসবিহ। উনি তসবিহটা একটা একটা করে পড়ছেন, একটা একটা করে ফেলছেন। তো ইংরেজ সাহেব আর মেম ভাবছে কি ব্যাপার, ও মুসলমান ফকির, হাতে তোটা মালা, আর কি বিড়বিড় করে পাঠ করছেন আর একটা একটা করে ফেলছেন। তো জানার কৌতূহল হলো। তো হুজুরের বারগাহে এলেন, এসে বলছে হুজুর, আঙ্গুল বাড়িয়ে বলছে হুজুর আপনার হাতে এটা কি? বলছে বাবা এটার নাম হচ্ছে তসবিহ। তো ইংরেজ সাহেবের কাঁধে ছিল বন্দুক। ইংরেজ সাহেবের কাঁধার দিকে হুজুর আঙ্গুল মোবারক বাড়িয়ে বলছেন বাবা তোমার কাঁধে এটা কি? বলছে হুজুর এটার নাম হচ্ছে বন্দুক। তো বলছে বাবা আমার এটার নাম হচ্ছে তসবিহ। বলছে হুজুর আপনার তসবিহটা কি কাজে লাগে? তো ইংরেজ সাহেবের কাঁধার দিকে আবার হাত বাড়িয়ে বলছে বাবা তোমার এই বন্দুকটা কি কাজে লাগে? এ কথাবার্তা চলতে চলতে, এ কথোপকথনে আলোচনা চলতে চলতে স্টেশন এসে গেছে। তো আল্লাহর অলি বান্দা পীর মোহর আলী সাল কাদেরী রহমতে রিদওয়ান ওই স্টেশনে নেমে পড়েছেন, আর ইংরেজ সাহেব আর মেম ওই স্টেশনেই নেমেছেন। তো গাছে ছিল কয়েকটি পারিন্দা, চিউটি, কয়েকটি চিড়িয়া, কয়েকটি পাখি ছিল গাছে বসে। তো ইংরেজ সাহেব তিনি মনে মনে চিন্তা করছেন আমার বন্দুকটা কি কাজে লাগে? এই মুসলমান ফকিরকে আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো, আমি বাস্তবে প্রমাণ করে দেবো। আর মুসলমান ফকিরকে জিজ্ঞাসা করবো আপনার তসবিহটি কি কাজে লাগে, উনি কি প্র্যাকটিক্যালে জবাব দেন, আমি এটা দেখতে চাই। তো ইংরেজ সাহেব কি করলেন, ওই গাছে পারিন্দাকে লক্ষ্য করে বন্দুকটা ঠিক নিশানা করে সজোরে ফায়ার করলেন। ঝটপট করে কয়েকটি পাখি জমিনের মধ্যে পড়ল আর মরল। তো ইংরেজ সাহেব বলছেন হুজুর আমার বন্দুকটা কি কাজে লাগে, আমি প্র্যাকটিক্যালে তা দেখিয়ে দিলাম, আপনার তসবিহটা কি কাজে লাগে তো আপনি দেখালেন না। আল্লাহর ওলি বান্দা, বারগুজিদা বান্দা কিছুক্ষণ মাথাটাকে নত করে রইলেন। তাই তো আমার আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে ওই তসবির দানাগুলো ওই মৃত পারিন্দাগুলোর গায়ে ঠেকিয়ে দিয়ে বলে পারিন্দা তো উড় যা। তো মৃত চিড়িয়াগুলো, পাখিগুলো ঝটপট করে উড়ে চলে গেল। বলবেন না সুবহানাল্লাহ? মৃত পাখিগুলো ঝটপট করে উড়ে চলে গেল। এ দৃশ্য দেখে ইংরেজ সাহেব আর মেম বড় হতাশ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আরে জীবিত প্রাণীকে মেরে দেওয়া তো খুবই সহজ কাজ, কিন্তু মৃত পারিন্দাকে বাঁচানো খুবই কঠিন কাজ। এটা কেমন করে সম্ভবপর হলো? এটা কেমন করে সম্ভবপর হলো? বলছে হুজুর জীবিত প্রাণীকে মেরে দেওয়া খুবই সহজ কাজ, কিন্তু মৃত প্রাণীকে বাঁচিয়ে দেওয়া খুবই কঠিন কাজ। কেমন করে হুজুর এটা আপনার পক্ষে সম্ভবপর হলো? বলছে শোনো বাবা, আমি তাহলে তোমাকে খুলে বলি, যারা আল্লাহর মেহবুব হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের জুবানটাকে আল্লাহ পাক ও পবিত্র করে দেন। তারা এই মুখমণ্ডল থেকে যে কথা বের করেন, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই বাণীটা তৎক্ষণাৎ কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তো আমি বললাম এ চিড়িয়া তো উড় যা, তো পারিন্দাগুলো, মৃত পারিন্দাগুলো ঝটপট করে উড়ে চলে গেল। আমার আল্লাহ পাক আমার জুবানের মধ্যে তাসির দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইংরেজ সাহেব আর মেম হুজুরের নুরানি কদম মোবারক দুটি জড়িয়ে ধরে বলছেন হুজুর গো, আজ থেকে আমরা ইংরেজি থাকবো না,
হুজুর আজ থেকে আমরা বিধর্মী থাকবো না, হুজুর গো আমাদের কলমা পড়িয়ে মুসলমান করে নিন। হুজুর বললেন বাবা আর বিলম্ব না করি, যত শীঘ্রই পারো তোমরা আমার সঙ্গে পাঠ করো কলমা লা ইলাহা পড়ুন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম জাহানে মোর নবীর নূরে, বলবেন না সুবহানাল্লাহ? তামাম জাহানে মোর নবীর নূরে, সৃষ্টি করেন খোদা 6 দিন ধরে। তামাম জাহানে মোর নবীর নূরে, সৃষ্টি করেন খোদা 6 দিন ধরে। কে বায়েলেন কার তরে, ওরে কে বায়েলেন কার তরে, এই ধরনীর পরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড় লা ইলাহা, জোরে পড়ুন লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে লাইলা লাইলা করলে সর্বদাই, লাইলা লাইলা করলে সর্বদাই, লাইলা কোথায় পাবে? লাইলাকে পেতে হলে ভাই আগে মজনু বানতে হবে, মজনু বানতে হবে। আল্লাহ আল্লাহ করলে সর্বদাই, আল্লাহ আল্লাহ করলে সর্বদাই, আল্লাহ কোথায় পাবে? আল্লাহকে পেতে হলে ভাই, আল্লাহকে পেতে হলে ভাই আগে নবী পেতে হবে, গৌস খাজা মানতে হবে। আল্লাহর লিকে বাসলে ভালো, গৌস খাজাকে বাসলে ভালো, আল্লাহ মিলে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহর যারা ওলি বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের পবিত্র জুবান মোবারককে এত পাক ও পবিত্র করে দেন যে তারা যা চান আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তৎক্ষণাৎ তাই দান করেন। বলুন সুবহানাল্লাহ। দান হযরতে দাউদ শাহ মাদানী মজিদ রহমতে রিদওয়ান, যিনি বর্ধমানের মাদানগর দরবার শরীফে সরজমিতে আরাম করছেন, উনি আজমির শরীফে আলমগীরি মসজিদে এক কর্নারে বসে 12 বছর আল্লাহর ইবাদত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরে জনকে বলো, সুন্নি ও জনসর মুচাকে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ভাই পিছনের লোকগুলো হাত তোলেননি কেন গো? নবী কি শুধু এদের একা? বলেন না। আর আপনারা সব ফাঁকা? হ্যাঁ, এখানে যাদের মাথা ঢাকা ওখানে তাদের মাথাটা ফাঁকা, কোনো লোড থাকবে না। আর এখানে যাদের মাথা ফাঁকা ওখানে তাদের মাথা ঢাকা, বুঝা বুঝা বোঝ তাদের মাথায় চেপে যাবে। বুঝতে পেরেছেন? বোঝটা এখানে নামিয়ে দিয়ে যান। এ দুনিয়াটা হচ্ছে আখেরাতে চাষ ভূমি, যেটা বলুন সুবহানাল্লাহ। এখানে যেমন চাষ আবাদ করবেন আখেরাতে তেমন ফসল পাবেন। কবি নজরুল বলেন, আমি আল্লাহর নামে বীজ বুনেছি গো, এবারে মনের মাঠে ওরে ফলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে,
গৌস খাজা বলছেন না দুনিয়াটা সুপার, যেটা বলুন সুবহানাল্লাহ। কেন? এই দুনিয়াটা হচ্ছে চাষ আবাদের জায়গা, আখিরাত হচ্ছে ফসল পাওয়ার জায়গা, যেটা বলুন সুবহানাল্লাহ। এখানে যেমন চাষ আবাদ করবেন আখিরাতে তেমন ফসল পাবেন। বুঝতে পেরেছেন আমার জ্ঞানীগুলি বিচক্ষণ বুদ্ধিজীবী ভাই? প্রাণ খুলে একটা একটা করে দলিল, বাস্তব প্র্যাকটিক্যাল দলিল কুরআন ও হাদিসের আলোকপাতে আপনাদের সনিপে পেশ করব। তো আউলিয়া হযরত দাউদ সাম্মাদানি মসজিদ রহমত রিদওয়ান আজমির শরীফে আলমগীর মসজিদের এক কর্নারে বসে 12 বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন, যেটা বলুন সুবহানাল্লাহ। উনার যিনি খিদমতের পানি যোগাতেন, উনার খিদমতে যিনি পানি যোগাতেন, তিনার মাজার শরীফ হচ্ছে কলকাতার মিডিয়া বুরুজে ফটকে 4 নম্বর বাঁধের কোলে। তিনার নাম হচ্ছে হযরতে দেলোয়ার শাহ মুস্তান রহমত রিদওয়ান, যেটা বলুন সুবহানাল্লাহ। তো ওই দেলোয়ার মুস্তানকে বলছে বাবা তুমি পানি নিয়ে এসো, আমি উজু করব। তো ও দেলোয়ার মুস্তান কি করেছেন, পাহাড়ের ঝর্ণা থেকে তারাগড় পাহাড়ের ঝর্ণায় গিয়ে পানি আনতে গেছেন লুটা নিয়ে, আর হঠাৎ একটা বাঘ এসে গেছে। তো হযরত দেলোয়ার মুস্তান রহমত রিদওয়ান কি করলেন, লুটাটাকে বগলে ভরলেন আর ছুটে গিয়ে ঝর্ণায় নেমে পড়লেন। বেশ কিছুক্ষণ ঝর্ণায় দাঁড়িয়ে থেকে বাঘটা মাথা নত করে সে বেরিয়ে গেছে। তারপর উনি পানি নিয়ে তিনার গন্তব্যস্থলে পীর মুর্শিদের কাছে ফিরলেন। তো পীর মুর্শিদ জিজ্ঞাসা করছেন বাবা দেলোয়ার এত দেরি হলো কেন, প্রতিমধ্যে কোনো বিপদ হয়েছিল? বলে হ্যাঁ হুজুর। বলে কি হয়েছিল? বললে হুজুর একটা বাঘ এসে গিয়েছিল। তো তুমি কি করলে? আমি কি করব হুজুর, লুটাটাকে বগলে ভরে ছুটে গিয়ে ঝর্ণার মধ্যে নেমে পড়লাম। বাঘটা কি করলো না কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল মাথা নত করে, তারপর সে মাথা নত করে বেরিয়ে গেল। বলছে ওরে বোকা, ওই যে দুনিয়ার বাঘ আর আমি তোকে তো বিলায়েতের বাঘ বানিয়ে দিয়েছি। ও দুনিয়ার বাঘ তোর কি করবে? ও তো দুনিয়ার বাঘ আর আমি তো তোকে দিনের বাঘ বানিয়ে দিয়েছি। ও দুনিয়ার বাঘ তোর কি করবে? তা আউলিয়া হযরত দাউদ সাম্মাদানি মসজিদ রহমত রিদওয়ানের দুয়ার বাবরকতে ও দেলোয়ার মুস্তান এত বড় দরের আল্লাহর ওলি হয়ে গেছে, এত বড় আল্লাহর মেহবুব বান্দা হয়ে গেছেন। তিনার মাজার শরীফ কলকাতার মিডিয়া বুরুজে ফটকে ওই 4 নম্বর বাঁধের কোলে রয়েছে। যেসব ছেলেরা আমার, যেসব আপনার এখানকার ছেলেরা ওই মিডিয়া বুরুজে যারা কাজ কাম করে তারা অবশ্যই জানে দেলোয়ার মুস্তানের মাজার প্রতি বছরে 16ই জ্যৈষ্ঠী উরুস পাক হয়। তো উনি হচ্ছেন দাদাজান পীর কিবলার প্রধান খলিফা, প্রথম খলিফা, যেটা বলুন সুবহানাল্লাহ। তার ওনার দ্বিতীয় যিনি খলিফা তিনি হচ্ছেন আজমিরে এই আলমগীর মসজিদের ইমাম, জোরে বলেন না? আরে জোরসে বলো, সরমুচাকে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই হাত কোন রে? চুপ করে বসে আছে। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারে পাক পাঞ্জাতে নেক নারা হায়দারি। আলীর জোশটা এরকম হবে না। আরে আলী ছিলেন হায়দারে কর্রার, মাওলায়ে কায়নাত, শেরে খোদা, মুশকিল কুশা, ইমাম হোসেন ও হাসানের আব্বা, নবীর দামাতা, খাতুনে জান্নাত, নবী নন্দিনীর স্বামী, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোশ ও জজবা এরকম দেখাতে হবে। আলী তো আলী, আলীর কথা যখন আমি বলি অন্তর খুলে বলি, কেন যদি আলীকে বলি পূর্ব হিন্দুস্তানের গলি গলি কোনো দিশা পাবো না। तमाम हिंदुस्तान ओलीদের বিলায়েত দাতা হযরত মাওলানা আলী। আল্লাহ ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, আল্লাহু আকবার। जिंदाबाद, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। अरे ओ আলী, যার তলোয়ারটা এসেছিল আল্লাহর কাছ থেকে, যেটা বলুন সুবহানাল্লাহ, যার নাম ছিল জুলফিকার। আরে ও আলী, যে আলীর মালিকের পেট মোবারকে নিয়ে কাবার দেওয়ালে গিয়ে
ও আলীর মা কাবার ভিতরে গিয়ে প্রসব করলেন, আবার কাবার দুয়ার দিয়াল যেমন ছিল তেমন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আরে ও আলী শেরে খুদা মাওলায়ে কায়নাত, যে আলী ভেবে মায়ের পেট থেকে তিনি পাক্কা বুলন্দ নিয়াত করে এসেছিলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এই জীবনে ভূমিষ্ঠ হওয়ার পরে এই নজর দিয়ে যদি কাউকে দর্শন করি তো আপনার পিয়ারা হাবিবকে নবী মুস্তাফাকে আগে দিদার করবে। বলুন সুবহানাল্লাহ। তো আলী ভূমিষ্ঠ হওয়ার পরে তার মা এত চেষ্টা করেন, অন্য মায়েরা এত চেষ্টা করেন, কিন্তু আলীর চোখ খোলাতে পারেন না। নবী মুস্তাফার বারগাহে খবর গেল, নবী মুস্তাফা এলেন। নবী মুস্তাফা আসার পরে বলছে, কি ব্যাপার আলী, একটু তোমাকে বলি, তুমি চোখ খোলো। খোলার সঙ্গে সঙ্গে এ আলী দেখেছেন তো দেখেছেন, নবুয়তের চোখ দিয়ে দেখেছেন, দেখেছেন তো দেখেছেন, নবী মুস্তাফাকে আগে দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ও আলী মুসলমান, আলীর এত পাওয়ার, আলীর এত হিকমত, আলী আলী আলীর কথা খুলে বলি, আলী মৌলায়ে আলী মুশকিল কুশা হায়দারি কর্রার, যখন তলোয়ার নিয়ে যেদিকে যেতেন দুশ্মনের রাসূল মিটে যেত, রাস্তা ছেড়ে দিতে বাধ্য হতো। কেন? ও দেখো ইমামে হোসেনের আব্বা জান আসছে, ও দেখো ইমামে হাসান পাকের আব্বা জান আসছে, ও দেখো ও নবী মুস্তাফার দামাদ আসছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের জানাজা বেরিয়ে যাবে, যাও সাইড হয়ে যাও, সাইড দিয়ে দাও। ও শেরে খুদা তামাম ওলিদের বিলায়েত দাতা হযরতে মাওলানা আলী জিরে। বলুন সুবহানাল্লাহ। একবার জমকে ধরে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি মর্দ আহলির বেটা, ইসলাম আহমার বুকের পাঠা। আমি মর্দ আহলির বেটা, ইসলাম আহমার বুকের পাঠা। আহমদ মুখতার আমার নানা, কুরআন আমার হাতের ঢাল, ঈমান আমার বাহুর বল। শুনে যা এ জিদা সে হানিফা, হায় রে শুনে যা এ জিদা সে হানিফা। আমি মর্দ আহলির বেটা, ওই ইসলাম আহমার বুকের পাঠা। আহমদ মুখতার আমার নানা, কুরআন আমার হাতের ঢাল, ঈমান আমার বাহুর বল। শুনে যা এ জিদা সে হানিফা, হায় রে শুনে যা এ জিদা সে হানিফা। আওয়াজ কোথায় আমাকে একটু তফাৎ হলে আওয়াজ দিতে, আমাকে ঠেলে আওয়াজ ভরতে হচ্ছে। গাদা যন্ত্র নিয়ে বসে আছো আর মাইকের আওয়াজ দাওনি। আমি বলছি আমার গলা কেন টানছে? ধরছো আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি মর্দ আহলির বেটা, ইসলাম আহমার বুকের পাটা। আহমদ মুখতার আমার নানা, কুরআন আমার হাতের ঢাল, ঈমান আমার বাহুর বল। শুনে যা এ জিদা সে হানিফা, হায় রে শুনে যা এ জিদা সে হানিফা। নামাজ আমার নাই কাজা, বলুন না সুবহানাল্লাহ। নামাজ আমার নাই কাজা, জানতে দিব তোকে জানা যা। ইমাম আমি হুঁশিয়ার হও এ জিদা, হায় রে ইমাম আমি হুঁশিয়ার
তৈয়ার হয়ে জিদা সেরে খুদার আমি হলো প্রজননী ওরে সেরে খুদার আমি হলো প্রজননী মদিনার ওই বাদশা হোসেন মদিনার ওই বাদশা ইমাম মদিনার ওই বাদশা হোসেন বড় ভাই হন তিনি বল সুবহানাল্লাহ ছেড়ে খুদার औलाद আমি হনু পাজাননি মদিনার ওই বাদশা ইমাম মদিনার ওই বাদশা আমার নানা জাহান তিনি বল সুবহানাল্লাহ খুলে জাহান আমি তাই হাসান হোসেন আমার ভাই গর্দান আমি করে দিব জোদা হায় রে গর্দান আমি করে দিব জোদা আমি মর্দ আলীর বেটা ইসলাম আমার বুকের পাটা আহমদ মুক্তার আমার নানা কুরআন আমার হাতের ঢাল ঈমান আমার বাহুর বল শুনে যায় জিদা সেই হানিফা হায় রে শুনে যায় জিদা সেই হানিফা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো ওই আজমিরের যিনি আলমগীর মসজিদের মুয়াজ্জিন তিনি প্রথমে ছিলেন মুয়াজ্জিন পরে হয়েছিলেন মসজিদের ইমাম উনি আউলিয়া হযরত দাউদ শাহ মাদানী খাবার জুগাতেন আহার জুগাতেন যদিও আহারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কিন্তু ওসিলা মাধ্যম তো কেউ তো তিনি ছিলেন ওই আলমগীর মসজিদের মুয়াজ্জিন একদিন দাদাজান পীর কিবলাকে এসে বলছেন হুজুর আপনার আহারের ব্যবস্থা আপনি অন্য জায়গায় করে নেবেন বলছে কেন গো কেন বাবু বলছে ইমাম সাহেব বড় আমার পিছনে লেগেছেন কমিটিকে ভুল বুঝিয়েছেন তিনি আমার চাকরির মেয়াদ এখানে 10 দিন করে দিয়েছেন আমার রিজিকের বন্দোবস্ত এখানে মাত্র 10 দিন আমার 10 দিন মাত্র রিজিক তকদির এখানে আছে তারপর আমাকে অন্য জায়গায় আমার চাকরি আমাকে দেখে নিতে বলেছে তো দাদাজান পীর কিবলা ওনার নুরানি জুবান মোবারক দিয়ে বেরিয়ে গেল বিয়াদব ওই মসজিদের কমিটি মসজিদের ইমাম কি তো রেজেকের মালিক ওরে রেজেকের মালিক তো আমার আল্লাহ আর বন্টনকারী হচ্ছে রাসূলুল্লাহ তো ওই ইমাম তোর কি করে রিজিক মাপতে পারে ও মুয়াজ্জিন ওই মসজিদের কমিটি কি করে তোর রিজিক মাপতে পারে ওরা তো রিজিকের মালিক নয় সব ওই ইমাম সাহেব বলে দিয়েছে তো চাকরির মেয়াদ 10 দিন ও কমিটি বলে দিয়েছে তো রিজিকের মেয়াদ 10 দিন আরে ফকির কি বলছে শোন 10 দিন পরে এই মসজিদের ইমামের জবাব হবে আর তুই মুয়াজ্জিন থেকে 10 দিন পরে এই মসজিদের ইমাম হবে जोर से बोलो सुन्नी नौजवान जुमके बोलो नबी मुस्तफार मोहब्बते बोलो नारे तकबीर नारे रिसालात ওরে 10 দিন পরে ওই ইমামের জবাব হবে আর তুই মুয়াজ্জিন থেকে 10 দিন পরে এই মসজিদের ইমাম হবি জোরে বলুন সুবহানাল্লাহ তো ও কমিটি ভুল বুঝতে পারলেন যে ইমাম সাহেব বড় বেফজুল লোক ইনি এই মুয়াজ্জিন সাহেব বড় বাবু ভালো লোক ইনার কোনো ভুল নাই দোষ ত্রুটি নাই ওই ইমাম সাহেব ষড়যন্ত্র করে পরিকল্পনা করে এই মুয়াজ্জিন সাহেবকে বাদ দিচ্ছিলেন ওনার পদ থেকে বঞ্চিত করছিলেন তো কমিটি ভুল বুঝতে পেরে তখন কি করেন ইমাম সাহেবকে এসে বলেন ইমাম সাহেব দেখুন আমাদের মুয়াজ্জিন সাহেবের যোগ্যতা অনেক আপনার থেকে বেশি এবং উনি বড় ভালো লোক সুতরাং আপনাকে আমরা 10 দিন মেয়াদ করে দিলাম 10 দিনের মধ্যে আপনি অন্য জায়গায় আপনার চাকরির বন্দোবস্ত করে নিন আর মুয়াজ্জিন থেকে উনি আমাদের 10 দিন পরে মসজিদের ইমাম হবেন যেটা বলবো সুবহানাল্লাহ তাই সাহেব কি বলছেন ওরে ওলি আউলিয়ার মুখে
ওলিয়া উলিয়ার সাধারণ মানুষ ভেব না, ওলিয়া উলিয়ার মুখের কথা যেন বন্দুকের ঠোঁটা, ঘোড়া দাবিলে বন্ধু আরে থামে না, ওরে আরে থামে না। ওলিয়া উলিয়ার মুখের বুলি যেন বন্দুকের গুলি, ওলিয়া উলিয়ার মুখের বুলি যেন বন্দুকের গুলি, ঘোড়া দাবিলে বাবা, ঘোড়া দাবিলে বাবা আর থামে না। ওলিয়া উলিয়ার সাধারণ মানুষ ভেব না, ওলিয়া উলিয়ার সাধারণ মানুষ ভেব না রে মন আমার, ওলিয়া উলিয়ার সাধারণ মানুষ ভেব না। তো বললেন ওই ইমাম কি তোর রেজেকের মালিক, রেজেকের মালিক তোর আল্লাহ আর বন্টনকারী রাসূলুল্লাহ। যা আমি হুজুর দাউদ শাহ মাদানী তোর রিজিক আল্লাহর তরফ থেকে আমি বহাল করে দিলাম। আল্লাহ যতদিন তোকে হায়াতে রেখেছে তুই এই মসজিদের ইমাম হয়ে থাকবি। আরে জোরসে বলো, চমকে বলো, নবী মুস্তাফার মোহাব্বতে বলো। 10 দিন পরে কমিটি ভুল বুঝতে পেরে ওই মুয়াজ্জিন থেকে উনাকে মসজিদের ইমাম করে দিলেন। যারা আল্লাহর ওলি বান্দা হয়ে যায় তারা চার জুবান মুবারক থেকে বের করেন, তাই আল্লাহর বারগায়ে সত্য হয়ে যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। এটা আজকে আমরা এই মিরের ডাঙ্গা গ্রামবাসী তার প্র্যাকটিক্যাল প্রমাণ। যেটা বলেন সুবহানাল্লাহ। আর মিরের ডাঙ্গা গ্রামবাসী তার প্র্যাকটিক্যাল প্রমাণ এক আল্লাহর ওলি, হযরত সৈয়দ শাহ খাজা হাসিবুর রহমান না হুজুর না 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 যে পাশে গোলাম হাসিব, হযরতে সৈয়দ শাহ খাজা গোলাম মাইনুদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলাইহি আজকে দেখুন বললেন মাদানী সাহেব আপনি 10টা বাজবেন মাইক্রোফোন ধরে নেবেন। আমাকে উনি বললেন আমি উনার কেন উনার জুবান আল্লাহ যা বলেন তাই উনি বলেন। যে বলেন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়ার জুবান আল্লাহ যে করে, এটা আমি মাদানী বলছি না, আমার আল্লাহ বলছেন। যে কথা আমি বলাই আমার মেহবুবরা সে কথা বলে, আমি আল্লাহ যে পথে চলাই সে পথে আমার মেহবুবরা চলে। মাদানী বেদলিল কথা বেফজুল কথা বলে না, প্রমাণ দিবার হিম্মত রাখে তবে বলে। বুঝতে পেরেছেন? আর ধার বাকি কথা বলি না, নগদ কথা বলি। আমার জ্ঞানীগুণী বিচক্ষণ বুদ্ধিজীবী ভাই পরিষ্কার ভাষায় বলতে চাই, হুজুর হুজুরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমাকে যখন উনি বললেন আমি বললাম হুজুর আপনার হুকুম আমার শিরোধার্য। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে আমার ইজ্জত দেখুন আপনাদের সম্মুখে। আর যে বলে তার আপনার হুকুম মানি না বলে যা তবে গ্রাম থেকে দূর হয়ে যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? তোকার দরকার নাই, আমার আল্লাহ বলতে বেরিয়ে যা। যে আমার আওলাদ নবীর আওলাদের হুকুম মানিস না, আমি আল্লাহ বলছি তোকে আমার দরকার নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ মানে রাসূলুল্লাহকে মানে না, মিশকাত শরীফের হাদিস তার গাওয়া দিচ্ছে, ওই রকম মাহফিলটা দুনিয়ার অমঙ্গলের কারণ হয়ে যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। কারণ যেই মাহফিলে আল্লাহ এবং রাসূলের আল্লাহর ওলি বান্দাদের প্রশংসা হয়, ইমাম গাজ্জালি বলছেন तमाम ওলিয়া উলিয়া সেই জায়গায় পৌঁছে যায়। বলবেন না? জোরে বলুন। শুধু তাই নয়, तमाम পয়গম্বরে আজম নবী মুস্তাফা স্বয়ং আল্লাহ সেই জায়গায় উপস্থিত হয়ে যায়। আমরা দেখতে পাই চাই না পাই, আমাদের দেখাটা দলিল নয়, আল্লাহ এবং রাসূল আমাদেরকে দেখছেন, এটাই হচ্ছে বড় প্রমাণ। বুঝতে পেরেছেন? আচ্ছা বলুন তো, বিশ্বে এমন কোন জায়গা আছে যেই জায়গাটা আল্লাহ এবং রাসূলের নজরের বাইরে আছে? আছে? দুনিয়ায় এমন কোন জায়গা নাই যে জায়গাটা আল্লাহ এবং রাসূলের নজরের বাইরে আছে? বাইরে নাই। আর কিছু মুলবা ভাই আমাদের তাদের আকীদা ধারণা আমরা পোষণ করি, আমরা কি বলি আল্লাহ একমাত্র গায়েবের মালিক, আল্লাহ গায়েব জানেন আর বাকি কেউ জানে না। আচ্ছা বলুন তো
আল্লাহ বলেছেন আমি একমাত্র গায়েবের খবর রাখি, আর কেউ রাখেন, এটা আল্লাহর কথা। আর মোল্লা যদি বলে আল্লাহ গায়েবের খবর রাখেন, আল্লাহ গায়েব কি বাদ আল্লাহ ভেদার গায়েবের খবর জানেন, আর কোনো বান্দা জানেন না, এমনকি নবী মুস্তাফাও জানেন না, ও মোল্লা যদি মসজিদের ইমাম হয় বলুন নামাজ হবে? আরে জোরে বলুন না, জোরসে বলো, সুন্নি নওজোয়ান জমকে বলো, ইমামের নামাজ হবে। যদি ওর নামাজ না হয় ওর পিছনে নামাজ হবে। কেন? আরে গায়েব তাকে বলে যেটা লুকায়িত, বুঝতে পেরেছেন? গায়েব সেটাকে বলে যেটা লুকায়িত। হ্যাঁ গায়েব, गायब की खबर मेरे नबी भी रखते हैं, बोलो सुभान अल्लाह। अरे वली भी रखते हैं, जोरे बोलो ना सुभान अल्लाह। हाँ, मिसाल की तौर पर बहुत दलील আছে। हजरत इमामे हजरत फारूक आजम রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝতে পেরেছেন? আরে হাতি বেল খায়, ভিতরে কিন্তু খাবার থাকে না, আউট হয়ে যায়, বুঝতে পেরেছেন? হাতি গোটা বেল গিলে নেয়, নারিকেল গিলে নেয়, ভিতরে কিন্তু আর মাল মেডিসিন থাকে না, আউট হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো কিছু এইরকম ডুপ্লিসিটি মাল আছে, যখনই মাদানির পাল্লাই পড়ে না ও বুঝতে পারে এবার খবর আছে, বুঝতে পেরেছেন? মান সম্মান নিয়ে এ চম্পট দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, বুঝতে পেরেছেন? এ আমার জ্ঞানী গুণী বিচক্ষণ বুদ্ধিজীবী ভাই, বেশি বলার প্রয়োজন নাই, কারণ আকেলবন্দি কেলি ইশারাই কাফিয়া। জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাটাই যথেষ্ট। আপনারা শিক্ষিত সমাজ, বুদ্ধিমান মানুষ, আপনাদেরকে খুলে আর বলার প্রয়োজন নাই। জমকে দরুদ শরীফ পড়ুন, আমার বক্তব্যকে আমি আগে বলে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারের মধ্যে শুয়ে আছেন, বুঝতে পেরেছেন? বিস্তারে শুয়ে আছেন গো, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাচ্ছেন আল্লাহর হাবিব একটা চেঙ্গারি করে, একটা ঝুড়া করে, চুবড়ি করে কি নিয়ে এলেন আর ওনার হাতে দিলেন, বুঝতে পেরেছেন? তো উনি সেটাকে মুখে নিলেন, খেলেন। খাওয়ার পর কি সুন্দর স্বাদ, কি যেন নিয়ামত, উনি জিন্দেগিতে এমন খাবার খাননি, বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না। কি ওই খাবারটার নাম ছিল না খেজুর, জোরে বলুন খেজুর। আর মসজিদে নববীতে এসে হযরতে মওলায়ে কায়নাত শেরে খুদা আলী কারিমুল্লাহ ওয়াজহু সেই ঝুড়া আর সেই খাবার দেখতে পেলেন, বলুন সুবহানাল্লাহ। এখানে নামাজ পড়াচ্ছেন কে? ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে মসজিদে নামাজ পড়িয়ে আর মসজিদের ধাপে উনি খেজুর বন্টন করছেন, বুঝতে পেরেছেন? তো মওলায়ে কায়নাত রাত্রির বেলায় স্বপ্ন যোগে নবী মুস্তাফার হাত থেকে খেজুর নিলেন আর খেলেন, আর বাস্তবে দেখতে পেলেন খেজুরটা ওনার হাতে, জোরে বলেন না। আরে জোরসে বলো, জমকে বলো। যারা বলে নবী আমাদের মতো, তাদের একটু খবর নেবেন না? আলী স্বপ্নে দেখতে পেলেন নবী খেজুর দিলেন, আলী বলছেন আমার ঘুম ভাঙার পরে দেখছি খেজুরটা আমার হাতে, জোরে বলেন না। আরে মুলবাকে একবার জিজ্ঞাসা করবেন না যে আমি গোবরই জুটবে, কি বলেন? আমার জ্ঞানী গুণী বিচক্ষণ বুদ্ধিজীবী ভাই আলী কারিমুল্লাহ ওয়াজহু মওলায়ে কায়নাত বলছেন আমি স্বপ্নে যা জিনিস দেখতে পেলাম প্র্যাকটিক্যালও দেখতে পাচ্ছি আমার হাতের মধ্যে খেজুরটা উপস্থিত, জোরে বলেন না। আর খেলাম কি সুস্বাদু, তার নিয়ামত যে আমি বলে বোঝাতে পারবো না। আর মসজিদে এসে দেখছেন হযরতে সাইয়্যিদনা ফারুক
ফারুক আজম নামাজের পরে ওই খেজুরি বন্টন করছেন, বলুন সুবহানাল্লাহ। তো হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মাওলায়ে কায়নাত বলছে, ভাই ওমর, আমার হাতে আপনি একটা খেজুর দিলেন আর একটা মেহেরবানি করে দেন না। বলছে, আলী, আপনাকে অন্তর খুলে বলি, আমি সৈয়দনা ফারুক আজম বলছি, ইসলাম কবুল করার পর থেকে আজ পর্যন্ত আমি নবীর সুন্নতের একটা খিলাফ চলিনি, আমি নবীর একটা খিলাফ চলিনি, আমি নবীর একটা খিলাফ বলিনি, নবীর একটা খিলাফ কোনো কাজ করিনি। ওগো আলী, যদি কাল রাত্রির বেলায় আল্লাহর হাবিব দয়ার নবী আপনার হাতে একটা খেজুর না দিয়ে দুটো খেজুর দিতেন, তা আমি ওমর ফারুক নিশ্চয়ই আল্লাহর নবীর সুন্নাত পালন করার জন্য আপনার হাতে আমি দুটোই খেজুর দিতাম। আর একটু বুকে হাত রেখে বলবেন না, ও আলী তো স্বপ্নে বিস্তারের খবর, আলী স্বপ্নে পেলেন আর খেজুরটি খেলেন, দিলেন নবী মুস্তাফা, ওমর ফারুক জানলেন কি করে? আলীর বিস্তারের খবর, আর এরা মাদ্রাসা চৌকাট পার হয়ে মৌলবী বলে দাবি করছে, বলছে নবী গায়েবের খবর জানে না। বুঝতে পেরেছেন? আল্লাহ জানে, আর বেকুব জানে না যে আল্লাহর কাছে কোনো গায়েব থাকে না। বলুন যদি কেউ ভাবে যে আল্লাহ গায়েবের খবর জানে, তার ইমানে সে কাঁচা আছে, ইমান তার পুক্ত হয়নি। বুঝতে পেরেছেন? কেন? আমার আল্লাহ, আরে গায়েব মানে কি? তো লুকায়িত। তার ধারণা দুনিয়ার কিছু জিনিস মালামাল আল্লাহর চোখ থেকে লুকায়িত থাকতে পারে। আচ্ছা, এরকম যদি আকীদা কেউ পোষণ করে যে আমার আল্লাহ কিছু জিনিস দেখতে পান না, তার নজরের বাইরে থাকে, ও মৌলবী তো দূর কি বা সাধারণ মানুষ হলে তার ইমান থাকবে? জোরে বলুন, থাকবে? আর এ মৌলবী তো জেনে শুনে বলছে, এর ইমান আর থাকবে? এ যদি আপনাদের মিরেডাঙ্গা মসজিদের ইমাম হয়, এর নামাজ হবে? আরে জোরে বলুন, হবে? আরে মিরেডাঙ্গা গেল কাবা বাইতুল্লাহ মসজিদের নববীর ইমাম হলো, ওর নামাজ হবে না, ওর পিছনে নামাজ কি করে হবে? আমার জ্ঞানী গুণী বিচক্ষণ বুদ্ধিজীবী ভাই, আলীর বিস্তারের স্বপ্নের খবর সৈয়দনা ওমর যদি বলতে পারে, আর তার আকা তামাম দুনিয়ার মাথা, তামাম নেতাদের নেতা, তামাম প্রফেটদের প্রফেট, তামাম নবীদের নবী, তামাম রাসূল দিকের সম্রাট, আম্বিয়া দিকের ইমাম, আল্লাহর দরজার স্থান নবী মুস্তাফা বলতে পারে না? এ নাবালক নাদান বলে কি নবী গায়েবের খবর রাখে না? হ্যাঁ, কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না? নবী আমার জ্ঞানের শহর, বলবেন না সুবহানাল্লাহ? ওরে নবী আমার জ্ঞানের শহর, পাগল জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না? নবী আমার ইলমের শহর, নবী আমার জ্ঞানের শহর, শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না? নবী আমার জ্ঞানের শহর, আর আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে বলেন না? আর নবী তো দূরের কথা, সৈয়দনা ওমর নবীর গোলাম হয়ে আলীর স্বপ্নের খবর, বিছানার খবর মসজিদে নববীতে আলীকে সতর্ক বার্তা দিয়ে জানিয়ে দিলেন। বলেন না? আমার জ্ঞানী গুণী বিচক্ষণ বুদ্ধিজীবী ভাই, এই গোলামের যদি এত পাওয়ার হতে পারে, তার আকার পাওয়ার কত হতে পারে, তার মাওলার পাওয়ার কত হতে পারে? আপনারা জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ, আমি আর বেশি বলবো না, আপনারা বুঝে নেবেন। আসে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা শরীফ পাঠ করছেন। কি পাঠ করছেন? জোরসে বলো, শুনিন ও জনজমকে বলো। খুতবা শরীফ পাঠ করছেন, আর ওখানে যুদ্ধের সেনাপতি করে হযরত সারিয়াকে, আল্লাহর হাবিব সারিয়াকে পাঠানো হয়েছে। তো হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেম্বারে দাঁড়িয়ে বলছি, ইয়া
ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো, সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো। তো এই কথাটা সাহাবায়ে রাসূলরা হযরত সৈয়দিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ফারুকে আজমকে জিজ্ঞাসা করছেন যে ব্যাপার কি হুজুর, আপনি কোনো দিন তো এরকম মসজিদের ধাপে পা রেখে, মেম্বারে পা রেখে ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল এইভাবে চিৎকার করেন না, আজকে কেন এই ভাষাগুলো আপনি উচ্চারণ করলেন, ব্যাপার কি? তো সৈয়দিনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা তোমরা শোনো, ইয়া আমার ভাই সকল তোমরা শোনো, সারিয়াকে যেখানে জিহাদের সেনাপতি করে পাঠানো হয়েছে, সারিয়া পাহাড়ের দিকটা লক্ষ্য করেনি, আর দুশমন পক্ষ, হ্যাঁ দুশমনের রাসূলরা ওই পাহাড়ের দিক থেকে সারিয়ার সেনাবাহিনীর উপরে আক্রমণ করছিল। তাই সৈয়দিনা ফারুকে আজম আমি মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারিয়াকে সতর্ক বার্তা দিয়ে আমি সারিয়াকে জানিয়ে দিলাম, সারিয়া গো তুমি পাহাড়ের দিকটা লক্ষ্য করো, পাহাড়ের দিকটা লক্ষ্য করো। যারা মুনাফিক প্রকৃতির মানুষ ছিল, যাদের হালকা দুর্বল প্রকৃতির ঈমান ছিল, তারা বলছে এটা সম্ভব, সারিয়া কয়েকশো মাইল দূরে, আর এখান থেকে সৈয়দিনা ফারুকে আজম দেখতে পেলেন আর তাকে সতর্ক বার্তা দিলেন, সারিয়া বাড়িতে ফিরে আসে, তারপর খবর